হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম চুয়াডাঙ্গা জেলা ভাঙবাড়ি গ্রামে সেই ফাইনাল ফুটবল খেলা দেখতে। এখানে অনেক অনেক দর্শক হয়েছে, তাই আমি জায়গা পাই নাই, তাই অনেক কষ্ট করে খেলাটা দেখছি। তো গাইজ এখন দেখতে পারছেন প্লেয়াররা অনেক ব্যায়াম করছে, দেশ বিদেশ থেকে প্লেয়ার এসে নাইজেরিয়া। আর পোলাপান এই যে দেখুন গাছের মাথায় থেকে খেলা দেখছে, বড় ভাই আছে, অনেক মানুষ আছে, সবাই অনেক কষ্ট করে খেলাটা দেখছে। এত এত দর্শক আমি কোনো খেলায় দেখি নাই। আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে, একদিকে মন্ডল স্পোর্ট আলমডাঙ্গা, অপর দিকে পুরাদহ কুষ্টিয়া নিয়েছে ৫-৬টা নাইজেরিয়া, এদিকে আলমডাঙ্গা মন্ডল স্পট নিয়েছে ২-৩টা নাইজেরিয়া। তো এই খেলাটায় অনেক অনেক দর্শক হয়েছে। তো গাইজ দেখতেই পারছেন ফাইনাল খেলায় কতটা মাঠ সাজিয়েছে। আমার কাছে মাঠটা তো অসাধারণ লাগছিল, অনেক অনেক সুন্দর করে মাঠটা সাজিয়েছে। আর প্লেয়াররা কি সুন্দর করে হেঁটে আসছে দেখতে পারছেন। গাইজ দেখতেই পারছেন কত কত দর্শক, এই যে ছাদের ওপর থেকে দর্শক। এই ফুটবল খেলা প্রতিটা ছেলেরই ইমোশন আমার কাছে মনে হয়। তো গাইজ খেলাটা একটু হালকা গ্যাঞ্জাম হয়েছে, তাই খেলাটা একটু অফ হয়ে রয়েছে। ফুটবল খেলা মানে একটু গ্যাঞ্জাম হতেই পারে, এটা স্বাভাবিক আমার কাছে মনে হয়। তো গাইজ দেখতে পারছেন দর্শক ভেঙে চলে গেছে। এই দর্শক এখন আর ঠেকানো যাবে না। একটা দর্শক যদি মাঠের ভিতরে ঢুকে যায় ওইটা ঠেকানো অনেক কষ্ট। তো দর্শক ঢুকে গেছে পুরা, এখন আমিও ঢুকে পড়বো, তাছাড়া কিছু করার নাই। কি হয়েছে ভিতরে ওইটা দেখতেই হবে। তো একটা দর্শক যদি ভিতরে ঢোকে তাহলে পুরা মাঠ বিচ্ছিন্নতা হয়ে যাবে, এটা আমি মনে করি। তো গাইজ মানুষটাকে কি চিনা চিনা লাগে? ইউটিউবার লিওন ভাই এসে এই খেলায়। তো গাইজ ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।